বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, এবং পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। দুঃখের বিষয় আজকে মসজিদে লোক পাওয়া যাচ্ছে না, আর বাজারে লোক ভিড়ে জমে আছে। কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। আপনি যদি মসজিদ বানান, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর নির্মাণ করলো, তৈরি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময়ে আপনাকে জান্নাতের একটি ঘর নির্মাণ করে দিবে। অতএব ভাই সকল, যে সমস্ত ভাইরা বিএসএফ এর মতো ঘুরছেন, এদিক ওদিক ঘোরাফেরা করছেন, সকলের কাছে আমার বিনীত আবেদন, কারণ আজকে যে আমি জালসা করতে এসেছি, এই জালসাটা আমার জন্য শেষ জালসা হতে পারে। আপনারা যারা জালসা শুনতে এসেছেন বা যারা আসছেন বা আসবেন বা চলে গেছেন, আপনাদের জন্য এই জালসাটা শেষ জালসা শোনা হতে পারে। বন্ধুরে আমার, আমরা এই দুনিয়ায় আনন্দ করি, মাস্তে করে হুব্ব দুনিয়া, দুনিয়ার প্রতি মহব্বত করে, দুনিয়ার প্রতি ভালোবাসা দিই, অথচ আমাদের কাউরির জানা নাই আমাদের মধ্যে অনেকের কাফন দোকানে চলে এসেছে, ইমাম সাহেব রেডি হয়ে আছে, জানাজার খাটটাও রেডি হয়ে আছে, তাকবীরে তাহরিমা বেদে বলবে আল্লাহুম্মা গফির লিনা হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আর কিছু করতে পারবে না, হাত ছাড়া হয়ে যাবে। এর নাম হলো দুনিয়া। সেই দিন আপনি আফসোস করবেন। আল্লাহ বয়ার গ্রামে একটি মসজিদের উন্নতি কল্পে জালসা হয়েছিল, আল্লাহ কেন যায়নি? সেই দিন আপনি আফসোস করতে থাকবেন। ভাই সকল, আজকে রাত্রিটা আমাদের জন্য শেষ রাত্রি হতে পারে, কেননা পৃথিবীতে নতুন ভাবে একটি অসুখে আক্রমণ হচ্ছে, তার নাম স্ট্রোক। এই স্ট্রোকে বহু মানুষ চোখের সামনে মারা যাচ্ছে। এবং একজন দার্শনিক লিখেছেন যে দুনিয়াটা কেমন, উনি বলেছেন ভাড়া বাড়ির মতো। আপনি যতই সুন্দর করে সাজান না কেন, যত সুন্দর করুন না কেন, মালিক নোটিশ দেওয়া মাত্রই আপনাকে ছেড়ে চলে যেতে হবে। এর নাম হলো দুনিয়া, এর নাম হলো দুনিয়া। একজন বড় আল্লাহর ওলি বলেছেন, আপনি দুনিয়াকে নিজের মনে করে, আপন মনে করে আঁকড়ে ধরেছেন, কিন্তু দুনিয়া আপনাকে আঁকড়ে ধরেনি, কেননা এই দুনিয়া হচ্ছে মুসাফিরখানা, পাঠশালা, স্কুল। ভাই সকল, এই দুনিয়া বড় স্বার্থপর, পৃথিবী বড় স্বার্থপর। দুনিয়া কাউকে চিনে না, দুনিয়া কাউকে জানে না। রাজা, বাদশাহ, মন্ত্রী, মাওলানা, মুফতি, হাজি, মা, বাবা, ভাই, বোন, সকলকেই এই দুনিয়া ছাড়তে হয়েছে। এর নাম হলো দুনিয়া। দুনিয়া কাউরি জায়গা দেয় না, দুনিয়া কাউরি থাকতে দেয় না। আপনি সুন্দর করে বাড়ি বিল্ডিং তৈরি করেছেন, আপনি সুন্দর করে বিল্ডিং তৈরি করেছেন, কিন্তু দুনিয়া আপনাকে থাকতে দিবে না। দুনিয়া বড় নিষ্ঠুর, পৃথিবী বড় নিষ্ঠুর। দুনিয়ায় ছেলে মেয়েকে আতিম বানিয়ে দেয়, স্ত্রীকে বিধবা বানিয়ে দেয়। আজ আপনি ছেলের বাবা আছেন, আজ আপনি মেয়ের বাবা আছেন, হয়তো আগামীকাল আপনার ছেলে মেয়ে আতিম হয়ে যেতে পারে, আপনার স্ত্রী বিধবা হয়ে যেতে পারে। অতএব খবরদার, খবরদার, আতিমদেরকে গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না। এই জন্য আল্লামা ইকবাল উর্দু কবি তিনি বলেছেন, কি বলেছেন? ये दुनिया रहने के लिए नहीं है, ये दुनिया रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। বন্ধুরে আমার, এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, এবং এই দুনিয়াতে কেউ থাকতে পাবে না। বন্ধুরে আমার, আপনি রাত্রে বেলায় এই দোয়াটি বলে ঘুমিয়ে যাবেন, এই দোয়াটি বলে ঘুমাবেন, আল্লাহুম্মা বিইসমিকা
আমতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে মরি এবং তোমার নামে বাঁচি। এই দোয়াটি বলে আপনি শুয়ে গেলেন, এই দোয়াটি বলে আপনি ঘুমিয়ে গেলেন। কিন্তু বন্ধুরে আমার, ঘুম থেকে যদি উঠতে পারেন তাহলে আপনার জন্য সকাল হয়ে গেল, আর ঘুম থেকে যদি উঠতে না পারেন তাহলে আপনার জন্য পরকাল হয়ে গেল। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে তিনি বলেছেন, মা মাজা ফিদ দুনিয়া হালামুন ওয়া মা বাকিয়া মিন আমালি, মা মাজা ফিদ দুনিয়া হালামুন। হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, দুনিয়াটা কেমন শুনে নাও। মা মাজা ফিদ দুনিয়া হালামুন, দুনিয়াটা হচ্ছে একটি স্বপ্নের মতো। স্বপ্ন কেমন? আপনি রাত্রিবেলায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন, ঘুমের অবস্থায় স্বপ্ন দেখছেন আপনার বিশাল বাড়ি গাড়ি, টাকা পয়সা, আপনার বিশাল ধন সম্পদ। এই স্বপ্ন দেখতে 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 মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বন্ধুরে আমার, আপনার স্ত্রী বলছো, গো আব্দুর রহমানের আব্বা, তুমি ফজরের সালাত আদায় করবে না? আপনার স্ত্রী যখন এই কথা বলে দিল, ঘুমটা ভেঙে দেখছেন বালিশ আর কেতা আর কিছু নাই। তো হালামুন, এই দুনিয়াটা হচ্ছে স্বপ্নের মতো। ওয়ামা বাকিয়া মিনহা আমালি, আর জীবনের যে অংশ বাকি আছে, যে সময়টা বাকি আছে, সেটা মানুষের আশা আকাঙ্ক্ষা। বন্ধুরে আমার, মানুষ আশা এবং আকাঙ্ক্ষাতে বেঁচে আছে। একজন দার্শনিক লিখছেন, দুই শ্রেণীর ব্যক্তির আশা আকাঙ্ক্ষা নাই। এক নম্বর হলো যারা পাগল পাগলা, জ্ঞানহীন, জ্ঞান নাই, ওই ব্যক্তির আশা আকাঙ্ক্ষা কিছু নাই। রাস্তা দিয়ে বলে যাচ্ছে, হাত দেখিয়ে দিচ্ছে, যাও চলে যাও। ওর জ্ঞান নাই যেটা বুলেট গাড়ি বা এটা 4 চাকা গাড়ি বা অন্য কিছু, ওর জ্ঞান নাই। আর দার্শনিক লিখছে, বন্ধুরে, আর তিফলুন সাগীর, ছোট ছোট বাচ্চাদের কোনো আশা আকাঙ্ক্ষা নাই, কোনো আশা আকাঙ্ক্ষা নাই। বন্ধুরে আমার, পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি বাস্তব ঘটনা আপনাকে বলছি। সেই দিন জলসা করতে গেছিলাম দক্ষিণ দিনাজপুর কুসমন্ডর কাছে আমাইপাড়া। ওনারা 5 ভাই হাই স্কুলের মাস্টার। বাবা বেঁচে আছেন, মাও বেঁচে আছেন। বড় ভাই মেজো ভাই এসে কন্দন করতে লাগলো, কান্না করতে লাগলো। জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে বলুন। বলছেন, মাওলানা সাহেব, আমরা 5 ভাই হাই স্কুলের মাস্টার, আমার বাবাও বেঁচে আছেন, মাও বেঁচে আছেন, কিন্তু কিছুদিন আগে ছোট্ট ভাইকে জানাজার খাটে বহন করে রেখে দিয়ে চলে আসলাম। পৃথিবীতে এসেছিল বাবা, বড় ভাই, মেজো ভাই, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, কিন্তু বন্ধুরে আমার, যাওয়ার সময় ছোট্ট ভাইকে জানাজার খাটে বহন করে রেখে দিয়ে চলে আসলেন। এর নাম হলো দুনিয়া। দুনিয়া কাউকে চিনে না, দুনিয়া কাউকে চিনে না। এই জন্য একজন দার্শনিক লিখছেন যে কাফনের কাপড় এক আজব জিনিস, যে বানায় সে বিক্রি করে দেয়, নাকি মনা? যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে সে ব্যবহার করে না। বন্ধুরে আমার, যার জন্য কিনে সেই কিন্তু জানে না যে আমার বড় ছেলে, আমার বড় ভাই, আমার মেজো ভাই আমার জন্য কাফনের কাপড় নিয়ে আসবে। এই জন্য একজন উর্দু কবি, তিনি উর্দু ভাষায় বলেছেন, দুনিয়া মে জিতনে কামায়োগে हीरे और मोती, दुनिया में जितने कमाओगे हीरे और मोती, याद करो काफन में जीव नहीं होती। हे दुनियार मानुष, हे पृथिवीर मानुष, दुनियाয় যতই বিপুল পরিমাণ হীরা মণি মুক্তা
অর্থাৎ ধন সম্পদ উপার্জন করো না কেন, ধন সম্পদ ইনকাম করো না কেন? উর্দু কবি বলছেন, মনে রেখে দিও, স্মরণ করে নিও, কাফনের কাপড়ে কোনো পকড় থাকে না, যার কোনো সেলাই থাকবে না। মৃত্যুর পরে সব কিছু ফেলে রেখে শূন্য হাতে ফিরে যেতে হবে। আপনি কিছু নিয়ে যেতে পারবেন না। আজ মরলে কাল 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। तो दुनिया में जितने कमाओगे हीरे और मोती, দুনিয়াতে আপনি যতই বিপুল পরিমাণ হীরা মণি মুক্তা সোনা দানা উপার্জন করেন না কেন, কাফনের কাপড়ে কোনো পকড় আছে? জি ভাই, কোনো সিলাই আছে? মৃত্যুর পরে সব কিছু ফেলে রেখে শূন্য খাতে ফিরে যেতে হবে, এর নাম হলো দুনিয়া। এই জন্য একজন দার্শনিক লিখছেন যে দুনিয়াটা কত বড়। উনি বলেছেন যে চোখ বন্ধ করে দেখে নাও, চোখ বন্ধ করতে যতটুকু সময় লাগে ততটুকু হলো এই দুনিয়া। ভাইয়ের আমার, একজন দার্শনিক লিখছেন এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি অহংকার করে, এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি অহংকার করে, নিজেকে গৌরব মনে করে, আমার বিশাল ধন সম্পদের মালিক, বিশাল টাকা পয়সার মালিক, বিশাল জমি জায়গার মালিক, এই বলে নিজেকে অহংকার মনে করে, নিজেকে গৌরব মনে করে, দার্শনিক লেখছে বন্ধুরে অহংকারের জন্য কোনো